মরার আগের দিন পর্যন্ত আমি এই দিনটা ভুলবো না। জান্নাত দিখাও, জান্নাত, জান্নাত দিখাও। কেমন স্বর্গ মনে হচ্ছে না? বলো কেমন লাগছে? অন্তত একবার মানে এই যে পৃথিবীর এই জায়গায় একবার অন্তত প্রত্যেকের অনুরোধ করব, একবার যেন অবশ্যই আসে। চারধাম। আজ আমার গল্পের কাহিনী বিশাল বদ্রি। চলো শোনা যাক আর দেখা যাক। আজ কালকেরে যেখান থেকে আমরা কেদারের জন্য জার্নি শুরু করেছিলাম, সেখান থেকে আজকেরে আমরা টোটাল সবাই নেমে এসেছি, 2 জন বাকি আছে। আমরা 4 ঘন্টা, আমরা 3:56 স্টার্ট করেছি আর আমরা হেঁটে নেমেছি 4 ঘন্টা। 4 ঘন্টার মধ্যে আমরা সবাই হেঁটে এখানে হর হর কেদার, হর হর কেদার, জয় গঙ্গা মাইয়া কি। আগের গল্পে বা আগের ভিডিওতে আমি কেদারনাথের পুরো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এবারে আছি আমরা কেদারনাথ থেকে সোনপ্রয়াগ। আমরা কেদারনাথ থেকে ফিরে এসেছি, তখন ঘড়িতে বাজে 8টা, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন ঘড়িতে বাজে কটা? 11টা। আর 11টার মধ্যে আমরা সবাই চলে এসেছি আমাদের গাড়িতে। আর আমরা এবার গাড়ি করে বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধাম উদ্দেশ্যে। তো এটা আমাদের 4র্থ ধাম। আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের পার্কিংটা কোথায় আছে অবশ্যই জানো, সোনপ্রয়াগে। আর সোনপ্রয়াগে পার্কিংয়ে ওপরে এখন ড্রাইভার আমাদের লাগেজগুলো বাঁধাবাঁধি চলছে। আর আমরা সবাই এত রোদ্দুর সবাই বসে পড়েছি। আমরা বদ্রীনাথ ধামের জন্য আমরা বেরিয়ে পড়েছি। আর সবাই এখন গাড়ি পার্কিং থেকে বেরিয়ে আমাদের বদ্রীনাথ ধামের দিকে এগিয়ে চলেছে। চলো। মোটটা অফ আমার কেন, এইটাই কারণ হচ্ছে যে আমরা কেদারনাথ থেকে ভোরবেলা রওনা দিয়ে আমরা 8টার মধ্যে নিচে নেমে গেছি। দিদি দাদা আমাদের থেকে আগে রওনা দিয়ে ওরা নিচেই নামতে পারেনি, ওদের সময় লেগে গেছে 1টা, অনেকটি সময় হয়ে গেছে। পার্কিংয়ে হয়ে গেছে আমাদের ডবল চার্জ। তো সেই জন্য আমার মুডটা হয়ে গেছে গরম, যেহেতু একদিনে পার্কিংয়ের পার্চিটা কেটে নিয়েছিলাম। আর একটা ডবল 12টার পরে আমাদের আর একটা মানে পার্চি কাটতে হলো, এটা হয়ে গেছে ডবল। আর প্রচণ্ড সকালবেলা আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, খিদে পেয়ে গেছে খুব জোরে। আমাদের ইচ্ছে ছিল তুঙ্গনাথের ওপর থেকে যাওয়া। চলো আমরা তুঙ্গনাথের ওপর থেকেই যাবো। তো আমরা যেখান থেকে আছি সেখান থেকে চোপতা 20 কিলোমিটার। তো দেখা যাক, আমরা চোপতার ওপর থেকে যাব, মানে তুঙ্গনাথের ট্র্যাকের ওপর থেকে যাব। মানে তুঙ্গনাথ জীবনের একটা আমার স্বপ্ন, চেষ্টা করব কোনোদিন লাইফে একবার তুঙ্গনাথ ট্র্যাক করা। যেহেতু আমরা দিয়ে যাচ্ছি, চোপতার মধ্যে ওয়েদারটা একদম আলাদা, মানে একটা চোপতার মধ্যে দিয়ে যাচ্ছে, পুরো ঠান্ডা, গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে। আর এখনো না কোনো বৃষ্টি আছে না কিছু আছে, ওয়েদারটা এরকম। শীতকালে দেখা যায় একদম ফিনিশ হয়ে যাবে অবশ্যই। সবসময় আমি বলি যে উত্তরাখণ্ডের বা পাহাড়ের কোনো চালক ড্রাইভার যে যদি ভগবান হয় তোমাদেরকে হেল্প করবেই। তো আমাদের ড্রাইভার আমি প্রথম থেকেই বলেছি যে আমাদের ভগবানের সঙ্গে দর্শন। আমাদের উদ্দেশ্য ছিল চোপতা হচ্ছে উত্তরাখণ্ডের সবচেয়ে হাইয়েস্ট টপ। আর হাইয়েস্ট টপে সবচেয়ে বড় উপরে আছে তুঙ্গনাথ। আর তুঙ্গনাথে যাওয়ার আমাদের মনের খুব ইচ্ছা ছিল, যেহেতু এখানকার ভিউ আর এখানকার পরিবেশ এত অপরূপ, মনটাকে পুরো ছুঁয়ে যাচ্ছে, কেড়ে নিচ্ছে, যেন চোখ বন্ধ করতে পারছি না, চোখ ফেলতে পারছি না। কেদারনাথ থেকে ট্র্যাক করে নিচে আসার পরে শরীরে আপ দুর্বল হয়ে যাওয়ার কথা, কিন্তু এত সুন্দর পরিবেশ দেখে শরীরটা হয়ে যায়নি আমাদের দুর্বল। আমরা চোপতাকে অনুভব করার জন্য আর তুঙ্গনাথে ওঠার জন্য রেডি হয়েছিলাম।
কেন ছিল না? আমি সবসময় তোমাদেরকে বলেছি যে ভগবান যদি হয় ড্রাইভার, তো তোমাদেরকে পাহাড়ের যাত্রা, পাহাড় থেকে পরিক্রম করাটাই তার কাছে আনন্দ। আমরা যখন গাড়ির ভেতর বসেছিলাম না, ওটাই ছিল তার পরিবার, আর ড্রাইভার ছিল আমাদের হেড। উনি আমাকে যখন বলল যে বেহেনজি আপ তুঙ্গনাথ যাওগে, তো আমি বলেছিলাম হ্যাঁ। তুঙ্গনাথের জায়গাটার নাম আমার ঠিক জানা ছিল না, তো উনি যখন নামটা বললেন তখন আমি বললাম চোপটা। চোপটা, চোপটা এক কথায় বলা যায় উত্তরাখণ্ডের মিনি সুইজারল্যান্ড। এখানে মানে শীতের সময় প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে, আর প্রচণ্ড পরিমাণে এখানে ভিউজ থাকে তখন। এখনই দেখো একদম মেঘের মাঝখান দিয়ে আমরা প্রবেশ করলাম, আনন্দের উল্লাস। हम लोग कहाँ गए जन्नत में, देखो भवन है व्यू। गाड़ी देखी है अभी तक कोई मेरे अलावा? दादा শুধু সামনে ফুটে দেখো, এটা তোমার উপরে গেল। এরম ভিউ তোমরাও দেখেছো? হয়তো দেখেছো, কখনো হয়তো ক্যালেন্ডারে। আমি ছোটোবেলায় ক্যালেন্ডারের পাতায় এই একটা ছবি দেখেছিলাম, আর একটা হচ্ছে সিনেমার পর্দায় বা টেলিভিশনের মাধ্যমে। এখানে চোপটা হচ্ছে এত সুন্দর পরিবেশ, তোমাদেরকে বলে বোঝাতে যাবেই না। একটাই কথা, রাস্তার ধারে একদম সেফটি করে পার্কিং করা থাকে গাড়িগুলো। আর একটা হচ্ছে চোপটার ভিউ এত পরিমাণে মানে লোককে মনকে কেড়ে নেয়। যারা চারধাম করে তারা শুধু হয়তো যমুনাত্রী গঙ্গোত্রী যাওয়ার পথে সমস্ত কিছু ভিডিওটা শেয়ার করে। আমি এমনই একটা ব্লগার যে আমি ছোট ছোট তথ্যগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই আনন্দটা আমি এখনই অনুভূতি করছি যে যখনই আমি ভিডিওটাকে এডিটিং করছি। আর তার সাথে তো তোমাদেরকে বলি, পরিবেশটা দেখো, যেন মনটাকে আমার যেন কেড়ে নিয়ে এগিয়ে চলেছে একদম তুঙ্গনাথের দিকে। ও মাই গড, তুঙ্গনাথ মানে হায়েস্ট শিব টেম্পল। এখানে যাওয়ার জন্য দেখো কোথায় উঠেছি আমরা। ভিউটা দেখলে মনটাকে পুরো ছুঁয়ে যাবে আকাশের সাথে। গভীর জঙ্গলে যে সমস্ত মানুষরা কাঠ কাটতে যেত, তাদের ভিতরে অনুভূতি হতো যে যখন আকাশে পাখি উড়ছে, তখন সেটা দেখে মনে হতো যে জঙ্গলে আরও মানুষ আছে। তো আমার মনে তখন অনুভূতি এসে গেছে যে আমিও বাবার কাছে এসে পৌঁছে গেছি। আনন্দ আর ধরছে না। চোপটার মেন পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি। এখানে পুরো চারিদিকে গাড়ি পার্কিং হয়েছে দেখতে পাচ্ছ। আর আমার দেখো একদম পিছনে ওই দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে তুঙ্গনাথের যাওয়ার ট্র্যাক বা তুঙ্গনাথে যাওয়ার মন্দির। আর তো আমাদের বদ্রীনাথ যাওয়ার রোডে এইটা। আর এইটা এতটাই মানে ভালো লাগছে যে প্রচণ্ড পরিমাণে কুয়াশা, আর কুয়াশা যেন আমাদের পায়ের নিচে দিকে চলে যাচ্ছে। আর ট্র্যাকটা করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আজকের আমরা কেদারনাথ থেকে নেবেই আমরা গাড়িতে বসেছি। আর ট্র্যাকটার অনেকটা সমস্যা হচ্ছে বলে, যে ওপরে বৃষ্টি হচ্ছে, নিচে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, ওপরেও বৃষ্টি হচ্ছে, সেই জন্য আর এই ট্র্যাকটা কমপ্লিট করলাম না। তুঙ্গনাথটা আনকমপ্লিট করে আমরা এগিয়ে চললাম চোপটার আরও উপরে, মানে আরও টপে, যেখানে গেলে আরও আনন্দ। মেঘের মধ্য দিয়ে ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে একদম চোপটার আরও টপে। এখানে আমার আনন্দের সীমা নেই, এখানে এসে আমার আনন্দের সীমানা নেই। যাকে বলা হয় ব্রেক ফেল গাড়ি, সেই আনন্দ ফটো রিলস ভিডিও সব কিছু এখানে কমপ্লিট করে নিলাম চোপটার হাইস্ট টপ। কলা ছিল রে। अंदर में एक वो है। যারা কেদার বদ্রি করবে তারা অবশ্যই আমার সাজেশান রইল কেদারনাথ থেকে চোপটার ওপর থেকে মানে তুঙ্গনাথের ওপর দিয়ে গিয়ে তোমরা বদ্রীনাথের ভিতরে প্রবেশ করতে পারো। এই রোডটা দারুণ, ভিউসের পরিমাণ সৌন্দর্য। আর একটা হচ্ছে তুঙ্গনাথের ট্র্যাকে তোমরা অবশ্যই
অন্তত মাথাটা ঠেকিয়ে আর একটা নতুন গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে পারো। এত সুন্দর ভিউসের সাথে সাথে আমাদের হয়ে গেছে পুরো সন্ধ্যের সাঁঝ, চারিদিকে একদম পাহাড় আর পাহাড়, চারিদিকে ভিউটা অন্ধকার নেমে এসেছে আর একদম প্রচণ্ড পরিমাণে আমরা এবারে এখানে উত্তরাখণ্ডে খুব তাড়াতাড়ি মানে প্রায় 7:40-এর কাছাকাছি আমাদের গাড়ি তখন এগিয়ে চলেছে আর প্রচণ্ড পরিমাণে চারিদিকে অন্ধকার নেমে আসছে। খুব তাড়াতাড়ি আমরা যে কোনো একটা সামনে কোনো হোটেল পেয়ে সেখানে আমরা আজকের নাইটটা স্টে করব। সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি আমাদের গাড়ি এগিয়ে চলেছে একদম মানে বদ্রীনাথের দিকে। তো বদ্রীনাথ থেকে আমাদের কিছু দূরে একটা জায়গায় আমরা স্টে করলাম। এখন ঘড়ির কাঁটায় 9:30 আর সবাই খেতে বসে গেছি। সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখানে আলুর চকা, সয়াবিন দিয়ে ভাত। মর্নিংয়ে দেখা হচ্ছে। গুড মর্নিং। বাইরের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণে একদম 4:10 থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলছে। আর আমাদের আজকে আছে চতুর্থ ধাম বদ্রীনাথ ধাম। তো বদ্রীনাথ ধামের আজকের আমাদের লাস্ট ধাম বদ্রীনাথ আর মানাগ্রাম। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট। আর আমরা গতকাল রাত্রে অনেকটি রাত্রে আমরা এসেছিলাম, সেই জন্য পাহাড়ে বেশি রাত্রে আসার জন্য গাড়ি যেখানে দাঁড় করায় সেখানে দাঁড়িয়ে যায়। ওই জন্য ভিডিওটা শ্যুট করতে পারিনি বা তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারিনি যে কোন রুমে উঠেছি বা কেমন রুম কেমন কি। সবসময় আমরা চেষ্টা করেছি কম বাজেটের, আমাদের বাজেটটা কম ছিল কিন্তু 4 ধাম করার ইচ্ছা ছিল, সেই জন্য 4 ধামটা আমরা কমপ্লিট করেছি। আর বাজেটটা কম ছিল বলে আমরা খুব হাইফাই রুম নেইনি। তো এখানে এসে আমরা একটু হাই রেঞ্জের রুম পেয়ে গেছি। তো 2 দিনের জন্য বুকিং করেছি রুমটা অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে। আর একটা কথা হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধামে। আমরা পুরো সব রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে গিয়ে আমরা এখন বেরিয়ে পড়ছি। চলো দেখতে থাকো। তো আমি রুমে চলে এসেছি আর রুমটা কেমন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। রুমটা ভীষণ ভালো আর আমাদের পছন্দ মতন হয়েছে রুমটা। আর তার সাথে সাথে বলি সবাই রেডি হয়ে গেছে, সবাই স্নান টান কমপ্লিট। তো আমাদের রুমটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। তো বিছনাটা এইরকম ধরনের, এই বেডটা আমরা জুড়ে নিয়েছি। তো আমরা এখানে ছিলাম 4 জন টোটাল। আর এখানে এই সুইচের এখানে একটা প্রবলেম, আর এখানে বাল্ব, এখানে ফ্যান, আর ওখানে একটা বাল্ব। আর বাইরের এইটা বেরিয়ে যাওয়ার একটা দারুণ একটা ভিউ লোকেশান পাওয়া যায়। দারুণ একটা ঘর পেয়েছি আমরা। আর বাথরুমটা তোমাদের সঙ্গে, তো রুমটা আমরা শেয়ার করে নিলাম অবশ্যই তোমরা দেখতে পেলে। আর আমরা এখন চলো বেরিয়ে পড়েছি বদ্রীনাথ ধাম। তো আমাদের বেরোনোর মুখে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, তবুও আমরা বেরিয়ে পড়েছি কেন আমাদের লাস্ট ধাম 4 ধাম। পুরো 4 ধাম আমাদের সবাই রেডি। আর 4 ধামে আমরা আজকের আমাদের লাস্ট ধাম। তো জানি না আমাদের কপালে কতটুকুনি কী আছে। সব ধামটাই আমাদের ভালো ভালোই বাবা ভোলেনাথ থেকে, গঙ্গোত্রী থেকে, যমুনাত্রী থেকে সবাই, বাবা মা সবাই আমাদের উপরে কৃপা করেছিল বা আমাদেরকে সাপোর্ট করেছিল যে আমরা অনেক দূর থেকে এসেছিলাম। জানি না বাবা বদ্রীনাথ কী করবে। তো আমরা সবাই পুরো রেডি। আর দেখতে পাচ্ছ জামাই বেরিয়ে পড়েছে রেনকোট গায়ে দিয়ে। তো চলো দেখা যাক কি হয়। চলো বদ্রীনাথ ধাম কি জয়, বদ্রীনাথ ধাম কি জয়, বদ্রীনাথ ধাম কি। চলো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে। তো আমাদের গাড়ি এত কুয়াশা বৃষ্টির মধ্যে দিয়ে এখন 5:40 বাজে আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমরা বেরিয়ে পড়ে আজকের বদ্রীনাথ ধাম আমাদের কাছে জানি না কতটা সাফল্য হবে। তো আশা করি ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে। তো এইটুকুনের জন্য বলতে চাইছি না, কেন বাইরের পরিস্থিতির অবস্থা বুঝতে পারছি যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর একটা হচ্ছে পুরো আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকবো, তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো। আমরা যেখানে ছিলাম সেখান থেকে খানিকটা দূর আগিয়ে এসে একটা অন্ধকার গুহার মধ্য থেকে আমাদের গাড়িটা এগিয়ে চলেছে সামনে পাতালগঙ্গার দিকে। যেহেতু যোশীমঠের আগে পাতালগঙ্গা পড়ে, তো পাতালগঙ্গার দিকে আমি ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কিন্তু অস্বাভাবিক মানে এত সুন্দর ভিউ, এত সুন্দর পরিবেশ ছিল। আর একটাই আমরা যেটা আমি বেরিয়েছিলাম, একটা রোডে কোনো গাড়ি নেই। কেন নেই কারণটাই
অতটাই সকালবেলা আর কুয়াশায় আচ্ছন্ন। আমাদের ড্রাইভার খুব স্লোভাবে গাড়ি চালিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের বদ্রি বিশালের দিকে। আর সামনে পড়বে প্রথমেই পাতালগঙ্গা। পাতালগঙ্গার সঙ্গেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করাবো, আর ভিউটাও শেয়ার করাবো, মন্দিরটাও শেয়ার করাবো। আর একটা হচ্ছে তোমার উত্তরাখণ্ডের পরিবেশ অবশ্যই আজকের প্রকৃতি আমাদের সঙ্গে দেবে কি না দেবে আমি এটাই বুঝতে পারছি না। আর এই পাতালগঙ্গার আমরা নিচে থেকে আবার উপরে উঠবো, তো এটা ছিল অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি জায়গাটা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এটা হচ্ছে পাতালগঙ্গা, আর এই পাতালগঙ্গায় উপর থেকে আমাদের রোডটা আবার ওপরের দিকে উঠছে। ওম ভগবান। অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের রোডটা আবার উপর দিকে উঠে গেছে। তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কেননা এইটাই মানে বদ্রীনাথ ধামে প্রচণ্ড ঠান্ডা। ওয়েদারটা একদম, বৃষ্টিটা কমে গেছে আর ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছে। আর আমরা পার হয়ে গেলাম গোলাপকুঠি। এখানে গাড়ির নাম্বার লিখে নোট করে নিতে হয়, তাই জন্য পুলিশ চৌকি থেকে এটা নাম্বারটা নোট করে নিল। আবার আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, চলো দেখতে থাকো। কিন্তু এবারে তোমাদের সঙ্গে পরিচয় করাবো হেলেং নদী। তো আমরা হেলেং নদীর পাশ থেকে আমাদের গাড়ি চলেছে বদ্রীনাথ ধাম দর্শনে। তো হেলেং নদী অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি। চারটে ধামের মধ্যে আমাদের যমুনাত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ খুব দারুণভাবে কেটেছে। ওয়েদারটাও ভীষণ পরিমাণে ভালো। কেদারনাথের আমাদের উপরে সামান্য একটু বৃষ্টি হয়েছিল, তাতেও আমাদের পুরো শরীরটাকে, মনটাকে ধুয়ে দিয়েছে। এখন টুকটাক গাড়ি কুয়াশায় আচ্ছন্ন। নারায়ণ চাইছে না আমাদের সাথে দর্শন করতে, আমরাও নারায়ণের কাছে আমরা হার মানতেও রাজি নয়। আমাদের গাড়ি সমস্ত কিছু অতিক্রম করে একদম কুয়াশায় আচ্ছন্ন আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আজকের দিনটা ওয়েদার সকাল থেকে বৃষ্টি, সারাদিনের কুয়াশা। এখানে যে সবসময় আমি তোমাদেরকে বলেছি মিনিটে নয় সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয়, তো সমস্ত কিছু একটু একটু তথ্য তোমাদের সঙ্গে দিতে থাকবো। আর আজকের কুয়াশায় একদম আচ্ছন্ন। এখন বৃষ্টিটা সামান্য একটু কমেছে। সকাল থেকে বৃষ্টি আর রাস্তায় কুয়াশা। আর তৃতীয় নম্বর প্রবলেম হলো আমাদের গাড়ি এখন এই পর্যন্ত কি হয়েছে, গাড়ির পুরো একদম খুলে খালে। এখন ব্যাটারি জল দেওয়া হচ্ছে, কত কি হচ্ছে সেই জল নিতে গেছে, আর এখন গাড়ির এই প্রবলেম চলছে। কপাল। তো অনেক কষ্ট করে আমাদের গাড়িটা ঠিক হয়েছে, আর আমরা এখন পৌঁছে গেছি যোশীমঠ, যেখানে বাবা বদ্রীনাথ 6 মাস ধাম করার পরে যখন নিচে মানে প্রচণ্ড বরফের পরে যখন আমাদের বদ্রীনাথ বাবা যখন নিচেই চলে আসে, তখন এই যোশীমঠেই থাকে। আর সেই যোশীমঠের ওপর থেকে আমাদের গাড়ি চলছে, আর আমরা নিজেকে অনেকটা মানে শান্তি, আবার কি মনে করছি নিজেকে কিছুই বলতে পারছি না, বা মনের ভাব। বাবার একটা 6 মাসের ধাম, সেই 6 মাস ধাম, যেটা 6 মাস বদ্রীনাথ ধাম বন্ধ হয়ে যাওয়ার পরে বাবা যখন নিচে নেমে আসে, সেই জায়গাটা হচ্ছে এইটা যোশীমঠ। সত্যি কথা কি, আমরা এই পর্যন্ত এসেছি, মানে আমাদের 3টে ধাম কমপ্লিট, আর এটা হচ্ছে আমাদের 4র্থ ধাম বদ্রীনাথ ধাম, বদ্রী বিশাল। তো আমরা সত্যি করে মনে করছি যেন আমরা একটা স্বর্গের ওপর থেকে যাত্রা করছি। সত্যি কথা, লোক মরে গেলেই স্বর্গে যায়, আমরা সত্যি অনেকটাই জানি না ভাগ্যবান যে আমরা যে বেঁচে থাকাকালীন স্বর্গে এসেছি। এতটাই কুয়াশা, এখানে গাড়ি তো হেডলাইট জ্বেলেই যাচ্ছে। আর একটা জিনিস আমার খুব মনে পড়ছে যে আমাদের ওখানে খুব ঠান্ডা পড়লে এরকম কুয়াশার মধ্যে বাচ্চারা যখন মর্নিংয়ে স্কুলে যায় বা বাড়ির বউরা কাজ করে, সেই কথাটা যেন খুব মনে পড়ছে।
এমন একটা জায়গায় এসেছি। আর অবশ্যই দেখতে পাচ্ছি সবাই মানে শীতের জ্যাকেট ফ্যাকেট পুরো কমপ্লিট আমার গাড়ির ভিতরে। আর ওয়েদারটা এতটাই এখানে সত্যি ভগবান হয়তো উত্তরাখণ্ডে বিরাজ করে, সেই জন্য এটা দেবভূমি নামেই পরিচিত। তা সত্যি এখানে ভগবান আছে। আমাদের গাড়িটা মাঝখানে খারাপ হয়ে যাওয়ার সাথে সাথে আবার সবাই মিলে ঠেলে ঠুলে বা অন্যরকম কিছু করে গাড়িটা ঠিক হয়েছে। ভগবান হয়তো প্রকৃতি চাইছে না আমাদেরকে ভগবানের সাথে দেখা করাতে, কিন্তু ভগবান চাইছে যে ওরা অনেক দূর থেকে এসেছে আমাদের কাছে, আমার কাছে আসুক। তো আমরা এগিয়ে চলেছি, ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই প্রতিটা আপডেট তোমাদের সঙ্গে দিতে থাকো। যেতে হবে ভাইয়া? নেই। পাহাড়ের ওপরে যে সমস্ত ছোট ছোট বাড়ি বা শহর দেখা যায়, এটাকে সবসময় সবাই বলে যে এটা ছোটাসা গাঁও হয়। তো পাহাড়ের ঐতিহ্য, ওই জন্য লোক না যারা প্রচুর সমুদ্রকে ভালোবাসে না, তারা অবশ্যই পাহাড়টাকে খুব একসেপ্ট করে নেয়। আর পাহাড়টাকে দেখতেও খুব ঐতিহ্যময় ভালো লাগে। কেন এক পাহাড়ের ওয়েদার একরকম হয়, আর এক পাহাড়ের ওয়েদার আরেক রকম হয়। তো আমরা এখন কুয়াশার মাঝখান দিয়ে চলেছি। কুয়াশা কি মেঘ বলতে পারবো না, পুরোটাই দেখো অন্ধকার। আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1524 মিটার উঁচুর ওপরে আমরা আছি। আর প্রায় এটা হচ্ছে এখনও বদ্রীনাথ ধাম মানে বদ্রী বিশালের দূরত্বটা হচ্ছে 38 কিলোমিটার, আর তারই উচ্চতা হচ্ছে 1524 মিটার। চলো, এতটা উপরে আমরা আছি, দেখতে থাকো আপডেট তোমাদের সঙ্গে আমরা পরস্পর দিতে থাকবো। ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, আর একটা হচ্ছে এখানে পরিবেশ, লুক, প্রকৃতি, মানে কিছুই বলা যাবে না, মানে চোখেও ভরছে না এতটাই পরিমাণ। যারা মনে করছো যে আমরা শুধু বদ্রী বিশাল করব, আমরা যে 4 ধাম করে আসছি, আমরা 4 ধাম মানে প্রথমে গিয়েছিলাম যমুনাত্রী, যমুনাত্রী থেকে এসেছি গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে আমরা কেদারনাথ, কেদারনাথ থেকে আমরা এখন বদ্রীনাথ। তো বদ্রীনাথে আমরা যোশীমঠটা পার করে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, পাশে অলকানন্দা এগিয়ে যাচ্ছে তার গন্তব্যস্থলের দিকে। তো আমাদের এখানে একটা টুইস্ট আছে, যে যারা মনে করবে শুধু বদ্রী বিশাল, বদ্রী কথার অর্থ হচ্ছে শান্ত, আর বিশাল কথার অর্থ হচ্ছে বড়। আর এখানে বদ্রী বিশাল যেমন নামের আগে বিশাল আছে, ওই জন্যই রোডও বিশাল। এখানে রোডের মানে কোনো তুলনা নেই। আমরা যে সমস্ত জিনিসের খাবার দাবার প্লাস্টিকের মধ্যে খাই, সেই সমস্ত জিনিস সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা পাহাড় আমাদেরই কর্তব্য। যেহেতু আমরা পর্যটক, আমরা এ জায়গা থেকে ও জায়গায় যেমন ভ্রমণ করতে যাই, তখন যদি নোংরাটা দেখি, আমাদের মতন কিছু পর্যটকরাই তারাই নোংরা করে থাকে। আর একটা কথা হচ্ছে তোমাদের তথ্য, যারা হরিদ্বার থেকে মনে করছো যে আমরা বদ্রী বিশাল করব, বদ্রী বিশালের একটাই তোমাদের সুবিধা, বদ্রী বিশাল করতে গেলে যেহেতু তোমাদের রোড একদম ভালো পাবে, ডাইরেক্ট তুমি গাড়ি পাবে। বদ্রী বিশালের কাছে যেতে গেলে তোমার 1 কিলোমিটার হাঁটতে হবে, বেশি হাঁটতেও হবে না। সেই জন্য তোমাদেরকে আমি একটা তথ্য দিতে পারি, সেটা হচ্ছে হরিদ্বার থেকে তুমি
মানে হরিদ্বার প্ল্যাটফর্ম থেকে বাস স্ট্যান্ড যাবে, বাস স্ট্যান্ড থেকে তুমি একদম সোজা চলে আসবে বাসে করে ঋষিকেশ। ঋষিকেশ থেকে তোমাকে আসতে হবে দেবপ্রয়াগ, দেবপ্রয়াগ থেকে আসতে হবে তোমার কর্ণপ্রয়াগ, তারপরে আসতে হবে তোমার যোশীমঠ, তারপরে আসতে হবে তোমার বদ্রি বিশাল। বদ্রি বিশালের রোডটা ভীষণ পরিমাণে ভালো, ভীষণ অ্যাক্টিভ। আর এখানে বদ্রীনাথে তোমার ট্রেকিং করতে হয় না, তুমি যে বাসে আসবে বা তুমি শেয়ার ট্যাক্সিও করে আসতে পারো। প্রচণ্ড পরিমাণে শেয়ার ট্যাক্সির ভাড়া অনেকটাই থাকে। বাসের ভাড়া তুমি হরিদ্বার থেকে বদ্রীনাথের বাসের ভাড়া থাকে 700 টাকা। 700 টাকা দিলে তুমি বদ্রি বিশালের একদম দর্শন পেয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে বদ্রি বিশালের রোডটা ভীষণ পরিমাণে একটি পাহাড়ের সৌন্দর্য এতটা ডেভেলপ আর এত কিছুই এখানে পাওয়ার সাধারণত পাথর দিয়ে গড়া। আর বদ্রি যেহেতু আমরা নিচে থেকে দেখতে পাচ্ছ আমাদের ব্রিজের নিচে থেকে যে অলকানন্দা বয়ে যাচ্ছে, কোন দিকে অলকানন্দা বয়ে যাচ্ছে দেবপ্রয়াগে, যেখানে হচ্ছে দেবপ্রয়াগে তোমাকে সঙ্গম হয়, যেখানে তোমার একদিকে অলকানন্দায় একদিকে ভাগীরথী নদী গঙ্গা নামে বইতে চলেছে, সেই জায়গাটার সাথেও তোমাদের সঙ্গে আমি ব্লগে অ্যাড করাবো। আমরা এখন কেদারনাথ ট্রেকিং করে আমরা নেক্সট দিনে ওখানে রাতটুকুনি স্টে করেছিলাম। আবার যেহেতু আমাদের পরিবেশটা এতটাই মনটাকে ছুঁয়ে ফেলেছে আর পরিবেশের ডেভেলপ আর সৌন্দর্যের কোনো তুলনামূলকভাবে কোনো কিছু এখানে বলা যাবে না। তুমি হরিদ্বার থেকে ডাইরেক্ট তুমি বাসে করে বদ্রি বিশাল আসতে পারো। খানিকটা আগে আসার পরে এমনই পাহাড়ের গা ধরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে বিশাল বদ্রির দিকে। যেহেতু তোমাদের সঙ্গে একটা জিনিস আমি শেয়ার না করেই থাকতে পারি না, যেহেতু তোমরা সবসময় চেষ্টা করবে যে বর্ষাকালটাকে অ্যাভয়েড করা। বর্ষাকালে পাহাড়ে একটা ধস নামে আর বর্ষাকালে ল্যান্ডস্লাইড হয়, যেখানে রিস্কটা বেশি থাকে। আর যোশীমঠে গত বছরেও 2024-এ মানে 2023-এ প্রচণ্ড পরিমাণে পাহাড়ের ধস নেমেছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল। আর আমরা ঠিক যেমন টাইমে গেছিলাম এটা ঠিক বর্ষাকাল নয়, জুন মাস। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন চেক হলো, এবারে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে। আর রেজিস্ট্রেশন চেক হওয়ার সাথে সাথে 60 টাকা কিসের জন্য নিল? পার্কিং 60 টাকা পাচ্ছি। पर्यटक ও ये है पर्यटक शुल्क जो पर्यटन करने आए ना आप जैसे যে আমরা এখানে ঘুরতে এসেছি, তো তারই মানে উদ্দেশ্যে এখান থেকে 60 টাকা আমাদের কাছে নিল। যে পর্যটক ভ্রমণ করি না, তারই এখান থেকে 60 টাকা নিল। এই 60 টাকাটা এই কারণে নেয় যে পাহাড়ে যাতে নোংরা না করে, তার জন্য যে 60 টাকা করে কাটতে হয় সেই টাকাটা কেটে নিল। আর ওখানে রেজিস্ট্রেশন। তো অবশ্যই দেখতে পাচ্ছ আমরা এসে গোবিন্দ ঘাট এসে পৌঁছে গেছি। पांडुकेश्वर गोविंद घाट।
তো আমাদের গাড়ি এখন এসে লামবাগার এখানে এসে দাঁড়িয়েছে চাটা খাওয়ার জন্য। অবশ্যই ভিউটা দেখতে পাচ্ছ, ভীষণ পরিমাণে দারুণ লাগছে। আর আমাদের গাড়ির ভিতরে সবাই উঠে গেছে, আর আমি এখনও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। মানে মনে হচ্ছে যেন এ স্বর্গ ছেড়ে না যায়, তো এতটাই পরিমাণে ভালো লাগছে। আর এই দোকান থেকে চা কিনছে। চলো সব এক এক করে তোমাদেরকে ডিটেলস দিতে থাকবো, তোমরা দেখতে থাকবো। তো আমরা যেখান থেকে যাচ্ছি এই জায়গাটা পুরো মানে সিঙ্গেল রোড, মানে আপ ডাউন গাড়ি আসতে পারবে না। সেই জন্য আমাদের গাড়িটা খানিকক্ষণ জন্য ওয়েট করতে হলো। ওপার থেকে গাড়ি কিছুটা নিচের দিকে নেমে গেল, আর আমরা আবার কিছুটা উপর দিকে চলেছি। অবশ্যই দেখতে পাচ্ছ রোডটা কেমন, আর সামনে অলকানন্দা। আর এখানে এখন রাস্তাটা যত সম্ভব না চওড়া করার জন্য চেষ্টা করছে, সেই জন্য রাস্তার কাজবাজ হচ্ছে। রাস্তাটা খুব একটা ভালো না, আর রাস্তার ভিউটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর লোকেশনটা দেখো, বদ্রীনাথ ধাম এত সুন্দর প্রকৃতির রূপ, আর এত সুন্দর দেখতে। পাহাড়ের গায়ে মেঘেরা খেলে চলেছে, অসংখ্য পরিমাণে সুন্দর রাস্তা, আর অসংখ্য পরিমাণে পাহাড়ের গায়ে গাছ, পাশ দিয়ে বয়ে যাওয়া অলকানন্দা। তারই সামনে আসছে ড্যাম, যে ড্যামে ড্যাম মানে বাঁধ, অলকানন্দার বাঁধ। আর অলকানন্দার বাঁধটা পার হয়ে আরও সৌন্দর্য ভিউ। আমি তোমাদেরকে সবসময় বলেছি, মে, জুন, জুলাই মাসেও আসতে পারো, কিন্তু আগস্টে এসো না। সেপ্টেম্বর, অক্টোবর এই 4 ধাম ভ্রমণ করতে পারো উত্তরাখণ্ডে। আর একটা কথা হচ্ছে বিশাল বদ্রী, এই যে মেঘেরা খেলে চলেছে বিশাল বদ্রী, এই বিশাল বদ্রীর কথার অর্থ হচ্ছে এখানে বিশাল কিছু নারায়ণ রূপের সৌন্দর্য। সেই জন্যই সে যে স্থানে থাকে সেখানে এত সুন্দর পরিবেশ দিয়ে তিনি সাজিয়ে রেখেছিলেন। হিমালয়ের বাহুকোলে আছে এই বদ্রী বিশাল। বদ্রী বিশালের একটা কাহিনী আছে, এখানে বিদ্যুৎ চমকালে এখানে আওয়াজ হয় না, বৃষ্টি পড়লে এখানে আওয়াজ হয় না, কুকুরের আওয়াজ নেই এখানে, পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি এদের কোনো আওয়াজ নেই। আর এখানে একটা হচ্ছে কোনো প্রাণীর বিষ নেই, মানে সাপ বলো কুকুর বলো এদেরই কোনো বিষ নেই। আর একটা হচ্ছে বদ্রী বিশাল কেন নেই, এখানে বাবা বদ্রীনাথ করেছিলেন তপস্যা, আর এই তপস্যার সময় তিনি ধ্যানে লুব্ধ হয়ে গেছিলেন। সেই জন্য বিশাল বদ্রীতে কোনো কিছু শোর বলো আওয়াজ বলো এখানে হয় না। সেই জন্য কোনো মানুষ যখন ধ্যানে বসে সেখানে তার আশপাশে কোনো কিছু চিৎকার আওয়াজ হয় না। তোমাদের সাথে কথা বলতে বলতে আর বদ্রী বিশালের গল্প করতে করতে আমাদের গাড়ি এখন প্রবেশ করেছে বিশাল বদ্রীনাথ ধামের পুরো মেন মার্কেটে। মার্কেট থেকে হিমালয়কে দেখা যাচ্ছে, অবশ্যই দেখতে পাচ্ছ। সেখান থেকে জুম করে তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করলাম। আর আমাদের গাড়ি এবারে পার্কিংয়ের জন্য জায়গা ঠিক করে আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে লাগিয়ে দিয়েছে। সত্যি কথা, আমরা স্বর্গে এসেছি, জান্নাত একদম। এতটা পরিমাণে আনন্দ, সবাই দেখো 2 হাত তুলে নাচছে, যে আনন্দের কোনো সীমা নেই। আমরা কোথায় এসেছি? স্বর্গে। তো আমি এতটাই আনন্দ, একটা ছোট্ট করে একটা সিন তোমাদের সঙ্গে শেয়ার করি। মরার আগের দিন পর্যন্ত আমি এই দিনটা ভুলবো না। আর এর যে মানে এই একটা ইতিহাস। আমরা এসে পৌঁছেছি
বিশাল বদ্রী ধাম। আর আমার বাবান এগিয়ে যাচ্ছে। বাবান প্রচণ্ড আনন্দ, হ্যাপি সবাই। কেমন লাগছে বাবান? শুধু ভালো, পরিকল্পনা কতটা? কেমন লাগছে দিদি? হ্যাঁ খুব ভালো লাগছে। হ্যাঁ। দাদা দাদা হ্যাঁ, ওকে ওকে, একদম কেরম স্বর্গ মনে হচ্ছে না? স্বর্গ স্বর্গ, একদম স্বর্গ। বলো কেমন লাগছে? স্বর্গ লাগছে, স্বর্গ। অন্তত একবার একবার মানে এই যে পৃথিবীর এই এই জায়গায় একবার অন্তত প্রত্যেকের অনুরোধ করব, একবার যেন অবশ্যই আসে। চার ধাম। চারধাম। নবীজি বলো। হ্যাঁ কষ্ট তো হবে, হ্যাঁ কিন্তু আনন্দের ইয়েতে সে সারা জীবন মালুম মনে হবে না। রাখবে, সারা জীবন মনে হ্যাঁ, রাখবে। মালুম হবে না নিজেকে। যে আমরা কোথায় এসেছি, কোথায় এসেছি। তাই তো? মন এনজয় করবে, নিজেকে সুস্থ রাখবে, শরীরটাকে রুম্পা ভালো লাগবে। কেমন লাগছে? ভীষণ ভালো লাগবে। হ্যাঁ তো কোনদিন এরকম জায়গায় আসবো ভাবিনি। হ্যাঁ, কার জন্য সম্ভব? কাকিমার জন্য সম্ভব, কাকিমার জন্য। এর থেকে সবাই ভালো জায়গা কিছু হয় না। এর থেকে আর ভালো জায়গা কি চালা? অবশ্যই বিশাল বদ্রী। তো নাম যেমন বিশাল বদ্রী, তো তুলনামূলক কিছুই নয়। একটা সত্যি কথা বলতে, মেঘ না, যেটা আমরা কোনোদিন ভাবতাম যে মেঘ আমরা ছুঁতে চাইতাম না, আমাদের বলতে নেই, মেঘ আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে, এতটাই হ্যাপি। আমার পরিবার টোটাল, এটা আমার পরিবার। পিছনে তিনজন, সামনে চারজন, দেখো টোটাল এই পরিবার নিয়ে আমি এখানে বেড়াতে এসেছি চার ধাম। আমার যে প্রোগ্রাম, যে আমি যে এদেরকে নিয়ে যে আমি সাকসেস, আমি তোদের নিয়ে সাকসেস। রুম্পা চলো, আমার বাবানের চার ধাম। বল 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 বল। চারধাম কমপ্লিট। কি বলছে? टोकन दे दो ना 8 आदमी का। মনে করে মার্কেটের আগে কাউন্টার থেকে তোমরা অবশ্যই টোকেন বা পার্চি কেটে নেবে, সেটা তোমার রেজিস্ট্রেশন দেখিয়ে। আর আমি প্রথমে রেজিস্ট্রেশন না দেখিয়ে টোকেনটা চেয়েছিলাম, তো পরে আমাকে রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন নিতে হলো। কোটা তুলবো। দেখাও এই ভিডিওতে আগে দেখে না। রেজিস্ট্রেশন দেখিয়ে টোকেন নিলাম। টোকেন নিয়ে যাওয়ার সাথে সাথে বাঁ দিক ধরে আমরা একদম মার্কেটের মাঝখান দিয়ে যাচ্ছি। তখনই মনে হচ্ছিল যে কোনটা নেব কোনটা না নেব। যারা আত্মীয় পরিজনের জন্য কোনো কিছু নিতে চাও, এখানে তোমরা নিতে পারো। প্রচণ্ড সব কিছু সব জায়গায় বার্গেনিং করেই তোমাদেরকে নিতে হয়। আর দুটো সাইডে অসংখ্য পরিমাণে শীতের, মানে শীতকালে যে সমস্ত গরমের পোশাক নেওয়া হয়, সেই সমস্ত গরমের পোশাক এখানে পাওয়া যায়। আরেকটা তথ্য হচ্ছে, এখানে যাওয়ার সাথে সাথে যত
নিচের দিকে ঢালে যাবে সেখানে অসংখ্য পরিমাণে ভগবানের ছোট ছোট মূর্তি, মালা বা প্রসাদও তোমরা পেয়ে যাবে এখানে মার্কেটের মাঝখানে। একদম আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, তোমাদেরকে দেখাই যাত্রীগত আর বদ্রী বিশাল। ও মাই গড, যত কাছাকাছি বাবা বদ্রী বিশালের কাছাকাছি যাচ্ছিলাম তত বেশি আনন্দটা বেশি হচ্ছিল। দু সাইডে যেমন জিনিসপত্রের দোকান পাবে আত্মীয় পরিজনের সঙ্গে নিয়ে যাওয়ার, তোমরা যদি না খেয়ে দিয়ে যাত্রা শুরু করো বা যারা উপোস করে যাত্রা শুরু করো, এখানে অসংখ্য পরিমাণে বিভিন্ন প্রকারের খাবারও পাওয়া যায়। যত নিচের দিকে যাচ্ছি বাঁ দিক ধরে বাবা বিশাল বদ্রীর ধামের দর্শন পাবে। আর একটা হচ্ছে বাবা বিশাল বদ্রী ধাম এখন নরনারায়ণ পাহাড় দিয়ে ঘেরা। এখানে দুটো পাহাড়, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারায়ণ। দেহর সাথে আত্মাটাও আজ শুদ্ধ হয়ে গেল। চোখ দুটো আজ কি দর্শন না পেল। যেখানে নারায়ণ করেছিলেন তপস্যা, 8 বা বৈকুণ্ঠ ধাম অলকানন্দার চটে। তো আজ আমাদের 4 ধাম পুরো কমপ্লিট। হ্যালো, ये नए ভাইয়া ওদের সন্তানদের মা বাবা মানে আত্মীয় সবাইকে হ্যান্ডেল করতে। পাহাড় পর্বত বয়ে অলকানন্দা আজ বিশাল বদ্রী ধামের সামনে থেকে বয়ে চলেছে। পিছনে আছে নর নারায়ণ নামে দুটো পাহাড় দিয়ে ঘেরা বিশাল বদ্রীনাথ। আর তার এই অলকানন্দার ওপরে আছে একটা ছোট্ট ব্রিজ, যেটাকে ক্রস করে আমাদেরকে ওপারে যেতে হবে। অলকানন্দার চটে বা অলকানন্দার ধারে অসংখ্য মানব পূজা পাঠ পিণ্ডদান করে চলেছে এই ধামে। একদিকে অলকানন্দার তীব্র ঠান্ডা জল আর একদিকে ভক্তদের সঙ্গম, একদিকে বাবা বদ্রী বিশালের পা থেকে গরম কুণ্ডের জল। এই জলে স্নান করলে তোমার শরীরের স্কিন ভালো থাকবে। গরম পানি का वो है कुंड आ जा गरम पानी का একদম আমরা সামনে চলে এসেছি। অবশ্যই এত কষ্ট হচ্ছে বোঝাতে পারবো না। উপরে ওঠার সাথে সাথেই দেখলাম একটা বড় লম্বা লাইন। এই লাইনে কত হাজার হাজার যাত্রীরা দাঁড়িয়ে আছে। তাদের পিছনে আমি এক ছোট্ট তুচ্ছ ভক্ত হয়েও আমি আমার ছেলে আর আমার দাদা ভাই সবার পিছনে লাইন দিলাম। তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আমরা সবাই এক এক করে বসে দেখতে পাচ্ছি লাইন কতক্ষণ যাবে, অনেক বড় লাইন। আমরা লাইনে দাঁড়িয়েছি 10টা, দেখা যাক কখন আমাদের লাইন মানে শেষ হয় আর বাবার কাছে কখন আমরা পৌঁছাই।
আমাদের লাইন দেওয়ার সাথে সাথে আমরা গেছি কতটা পিছনে, আর এরা সাইড ধরে বাবার দর্শনের জন্য আগে উঠে গেছে। অবশ্যই দেখতে পাচ্ছ সবাই একটু একটু করে সামনের দিকে এগিয়ে গেছে, আমরা কত পিছনে। आइए मैम बना दे ये वाला फोटो। अरे से कहाँ खिंचवा रहे बना दो। আবারও সেই কথাটা মনে পড়ছে, এখানে কুকুরের আওয়াজ নেই, বৃষ্টির আওয়াজ নেই, বিদ্যুতের আওয়াজ নেই, কীট পতঙ্গ কারোরই আওয়াজ নেই। এরই সাথে সাথে আমার মুখেরও আওয়াজটা হারিয়ে গেছে। মনের ভিতরে প্রশ্ন জাগছে, হয়তো আমার স্বামী আমার সাথে এলে এই আনন্দ, এই তীর্থ হয়তো আমার জীবনে কমপ্লিট হয়ে যেত। এরই সাথে সাথে তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করছি। এবারে আমি মন্দিরের ভিতরে প্রবেশ করব। ছ মাসের জন্য বাবা বদ্রীনাথের কপাট খোলা হয়, আর 6 মাসের জন্য কেদারনাথের কপাট খোলা হয়। একই সাথে দুটো যাত্রা শুরু হয়। যখন 6 মাস বন্ধ থাকে দুটো যাত্রা, তখনই একটা অখণ্ড দ্বীপ মানে প্রদীপ জ্বালিয়ে বাবার কপাট বন্ধ হয়। 6 মাসে সমস্ত ভক্ত, লাখ লাখ ভক্তের সমাগম এখানে কেদার বদ্রীনাথে। এখানে বাবা বদ্রীনাথ আর ওখানে বাবা কেদারনাথ, দুটো ধাম একসাথে একই দিনে কপাট খোলা হয় বিভিন্ন প্রকারের অনুষ্ঠানের সাথে। সমস্ত ভক্ত 6 মাসের মধ্যে আসতে পারে। খুব ভালোই দর্শন হয়ে গেছে। আমরা সকাল থেকে না খেয়েছিলাম, পূজা পাঠ হয়ে গেছে, ভিতরে ক্যামেরা শ্যুট করতে দেয়নি। এখন আমরা দুধ আর জিলেপি খেয়ে নিলাম। তো বদ্রী বিশাল আমাদের কাছে দর্শন হয়ে গেছে, আর খুব আনন্দ সহকারে দর্শন করেছি। মনটা পুরো ভরে গেছে, মনটাও খুব শান্তি। আরেকটা, এখন আমরা চলেছি মানা গ্রাম। তো মানা গ্রাম, মানা ভিলেজ, যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম আর আমাদের ভারতবর্ষের শেষ। তো মানা গ্রামে আমরা এখন চলেছি 3 কিলোমিটার বদ্রীনাথ ধাম থেকে। তো এখন মানা গ্রামে চলো আপডেটটা তোমাদের দেখা যাক, যাওয়া যাক। বদ্রীনাথ থেকে 3 কিলোমিটার দূরে মানা গ্রাম। তো এর ব্লগ তোমাদের আসতে চলেছে নেক্সট পার্ট।